লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল ঘোষণা করছে, তুমি কখনো মুমিন হতে পারো না যতক্ষণ না তোমার মা বাবা, সন্তান সন্ততি, সমগ্র মানবতা থেকে আমি নবীকে ভালোবাসতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে। কেন আমার নবীকে ভালোবাসতে হবে এই বলে আমি শেষ করছি। আল্লাহ নবী বলছেন, আমরা আমার রাসূলকে এই জন্যে ভালোবাসতে হবে, আজিজুন আলাইহি মা আনিতুম, আমার নবীর কষ্ট হলো তোমাদের কোনো কষ্ট হচ্ছে কিনা সেটাই হলো আমার নবীর কষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিকুম, হে মুমিন আমার নবী হবে তোমার কাছে কেমন, তোমার জন্য তুমি না যত আপন, তোমার চাইতেও আমার নবী তোমার জন্য আরো বেশি আপন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, এবং আজকের এই পবিত্র জুমার দিবসে মাহে রবিউল আউয়ালের গুরুত্বপূর্ণ পবিত্র এই মহান দিবস জুমার দিবসে আজানের আহ্বানে সাড়া দিয়ে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা, মুসল্লিয়ানে কেরাম, এবং আজকে আমি দাওয়াতে সাড়া দিয়ে আপনাদের এখানে এসেছি। আমাদের সকলের মুরব্বী, অত্র মসজিদের মুসল্লি পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি হযরত জনাব আব্দুল শুকুর সাহেব, এবং আমাদের অন্যান্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি আমরা, যিনি আমাদেরকে সুস্থতার সাথে, ঈমানের সাথে আজকের এই জুমার দিবসে আজানের আহ্বান শুনে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন। সেই জন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি আমরা ভক্তি, মহব্বত, শ্রদ্ধা নিয়ে সে নবীর প্রতি, যার মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, অন্ধকার থেকে আলোর সন্ধান পেয়েছি, বিভ্রান্তি থেকে ইয়াকিনের পথ খুঁজে পেয়েছি, বিপর্যয়, ফিতনা, অশান্তি থেকে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বিধিবিধান যার মাধ্যমে আমরা পেয়েছি, সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বর্তমানে মাহে রবিউল আউয়ালে আছি। রবিউল আউয়াল মাস সকলে আমরা জানি, এই মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের মাস, আল্লাহ নবীর মিলাদের মাস। এবং এই মাসটি কেবল শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য অত্যন্ত তাৎপর্যমণ্ডিত পবিত্র একটি মাস। আমাদের নবী, তিনি প্রথম কোনো নবী নন যে হঠাৎ করে তিনি এসেছেন। আল্লাহ রসুলের আগে আর কোনো নবী আসেননি, রসুল আসেননি, ব্যাপারটি সেরকম নয়। আল্লাহ তাআলা বলছে, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, হে নবী আপনি বলুন আমি কোনো নতুন নবী নই যে হঠাৎ করে আমি আসলাম। নবুয়ত বা রিসালাতের কোনো কনসেপ্ট আগে থেকে জানা ছিল না মানুষের, সেই বিষয় নয়। আমার আগে অসংখ্য নবী রসুল এই পৃথিবীতে এসেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনিই কেবল প্রথম নবী নন, তিনিই কেবল নতুন করে নবুয়তের ডাক দিয়ে তোমাদের কাছে এসেছেন তেমনটি নয়। কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, আমার রসুলের পূর্বে অসংখ্য নবী, অসংখ্য রসুল এই পৃথিবীতে এসেছে। কত নবী এসেছে আমরা একটা ধারণা করতে পারি। আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি কওমিন হাদ,
প্রত্যেকটা কওম, প্রতিটি সম্প্রদায় যাতে ঈমানের আলো পেতে পারে, প্রত্যেকটা কওমের কাছে আমি নবী প্রেরণ করেছি। তাহলে কত কওম আসছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নবীকে ইসলামের রিসালাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত। ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেকটা জাতির কাছে আমি নবী প্রেরণ করেছি, যাতে মানুষ এই কথা বলতে না পারে যে আহারে আমরা তো নবী পাইনি, রাসূল পাইনি, আপনার পক্ষ থেকে কোনো গাইডলাইন পাইনি, সেজন্য আমরা মুসলিম হতে পারিনি, আমরা ঈমান নামক এই মহামূল্যবান সম্পদ আমরা পাইনি, এই কথা যাতে বলতে না পারে আল্লাহ তাআলা যে প্রত্যেকটা জাতিতে জাতিতে আমি নবী প্রেরণ করেছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা, যে কোনো জনপদ ধ্বংস করার আগে যদি তারা পাপাচার অনাচার যদি সেখানে বেড়ে যায়, বিশৃঙ্খলা বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, দম্ভ অহংকার বেড়ে যায়, নির্যাতন নিষ্পেষণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খোদাদ্রোহিতার সাইলাব যদি সেখানে হয়ে পতন যখন তাদের অবশ্যম্ভাবী হয়ে পড়ে, আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসেন যাতে একটা চূড়ান্ত সতর্ক তাদেরকে প্রেরণের লক্ষ্যে আল্লাহ তাআলা বলছে এমন কোনো জনপদ আমি ধ্বংস করিনি যেখানে আমি একজন নবী প্রেরণ করি নাই। অর্থাৎ প্রত্যেকটা জাতির এই পৃথিবীতে উত্থান হয়েছে, পতন হয়েছে, তাদের পতনের প্রাক্কালে চূড়ান্ত সতর্ক করার জন্য আমি নবী প্রেরণ করেছি। শুধু তাই নয়, আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, প্রত্যেকটা ভাষাভাষী লোকদের কাছে, যাতে এই ভাষার লোক বলতে না পারে যে আল্লাহ আমরা এই ভাষায় নবী পাইনি। আল্লাহ তাআলা বলছে আমার নবীর আগে যত ভাষা প্রধান প্রধান ভাষা ছিল তারাও যাতে সত্যের ঠিকানা খুঁজে পায়, সেখানে আমি নবী প্রেরণ করেছি। এমনকি গ্রামে গ্রামে আমি নবী প্রেরণ করেছি। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবুল কারিয়া, সেই গ্রামের কথা আপনি বলুন। আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনে যে গ্রামে প্রথম আমি দুইজন নবী পাঠিয়েছি, ফাআজ্জাজনা বিসালিস, অথবা তৃতীয় আরেকজন নবী পাঠিয়েছি, মানে ছোট্ট গ্রামে তিনজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। তো এইভাবে অসংখ্য নবী এই পৃথিবীতে এসেছে। তবে এই নবীরা কেউ ছিলেন সুনির্দিষ্ট গ্রামের জন্য, কেউ ছিলেন সুনির্দিষ্ট ভাষার জন্য, কেউ ছিলেন সুনির্দিষ্ট ভৌগোলিক সীমানার জন্য, সুনির্দিষ্ট জাতির জন্য। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো আরব রাষ্ট্রের জন্য কেবল নন, আরবি ভাষাভাষী লোকদের জন্য কেবল নন, কেবল 100 বছর 200 বছর সুনির্দিষ্ট সময়ের জন্য আমার নবী এই পৃথিবীতে আসেননি। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলুন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলুন আমি শুধু শ্বেতাঙ্গের জন্য নয়, শুধু কৃষ্ণাঙ্গের জন্য নয়, সুনির্দিষ্ট জাতি ভাষা বর্ণের জন্য কেবল নয়, সমগ্র মানবতার জন্য শ্রেষ্ঠ নবী করে আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য শ্রেষ্ঠ নবী করে আমি আপনাকে প্রেরণ করেছি, শুধু মানুষের জন্য নয়। আজকে যে গ্লোবালাইজেশনের কথা বলা হয়, বিশ্বায়নের কথা বলা হয়, আমার নবীকে আল্লাহ তাআলা এত বড় সম্মান দিলেন, শুধু মানুষের নবী বলেন। আল্লাহ তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন, মানুষের রব বলেছেন, আমি শুধুমাত্র মানুষের প্রভু, মানুষের রব, মানুষের পরওয়ারদিগার, এই কথা বলা
হয়নি। আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি এর প্রথম আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন, মুসলমানদের প্রভু কেবল বলা হয়েছে? রব্বিন নাস কেবল বলা হয়। সমস্ত জগতে রব হলেন আল্লাহ তাআলা, সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকে। আর আমার নবীকে পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা যে শুধু আরব জাতির জন্য নয়, শুধু মানুষের জন্য কেবল নয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল সমগ্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সমগ্র জগতে শান্তির প্রতীক করে আমি আপনাকে প্রেরণ করেছি। এমনকি সমস্ত নবীদের যে কিতাব ছিল তা ওই জাতির জন্যই কেবল সীমিত এবং সুনির্দিষ্ট সময়ের জন্য সীমিত। কিন্তু আমার নবীর, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই কিতাব কুরআনুল কারীম শুধু মানুষের জন্যই কেবল নয়, শুধু মুসলমানদের জন্য কেবল নয়। আজকে যে সার্বজনীনতার কথা বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয়, শ্রেণীকরণের এই পাহাড় সম বিভক্তির সমাধানের কথা বলা হয়, আমাদের কোরআনের পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আর ওনার শ্রেষ্ঠ মুজিজা কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন, সমগ্র মানবতা, সমগ্র জগতের জন্য হেদায়েতের বিধিবিধান সম্বলিত উপদেশ এবং নসিহতের মহাগ্রন্থ হচ্ছে এই কোরআন, যা সমগ্র জগতের জন্য। সুবহানাল্লাহ। নবীদের আবির্ভাব সমগ্র মানবতার জন্য কল্যাণ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। আল্লাহ তাআলার কাছে আবেদন করতেন বারবার, যায় আল্লাহ, আমি যে নিঃসন্তান, আমার এই নবুয়ত, আমার এই রিসালাতের যদি ওয়ারিস না থাকে তাহলে মানুষ তো বিভ্রান্ত হবে, অন্ধকারে সাগরে তারা নিমজ্জিত হবে, আপনি আমাকে একজন সন্তান দান করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার আবেদন কবুল করে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তো তার আবির্ভাব, একজন নবীর আবির্ভাব যে কত কল্যাণকর, সূরা মারইয়ামে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াসসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। আমার নবী ইয়াহইয়া যেদিন এই পৃথিবীতে এসেছে সেদিন তার প্রতি আমার সালাম। সুবহানাল্লাহ। যেদিন তার মিলাদ হয়েছে। ওয়াসসালামুন ইয়াওমা ইয়ামুত, এবং তার রিসালাতের দায়িত্ব পালন শেষে আমার সান্নিধ্যে যেদিন আসবে সেদিন আমার পক্ষ থেকে তার প্রতি সালাম। সুবহানাল্লাহ। ওয়াসসালামুন আলাইহি ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া, এবং যেদিন পুনরুত্থান দিবসে এই ইয়াহইয়ার যেদিন উঠবে, পুনরুত্থিত হবে, সেদিন আমার পক্ষ থেকে তার প্রতি শান্তি। অর্থাৎ একজন নবী আবির্ভাব এই পৃথিবীতে মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল দয়া, করুণা, ইহসান। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তিনি যখন ঘোষণা দিলেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসেবে এসেছি, সেখানে কি বলা হচ্ছে? দেখুন, একজন নবীর যে আবির্ভাব, একজন নবীর যে মিলাদ, সমগ্র মানবতার জন্য কত কল্যাণ। আল্লাহ তাআলা বলছেন হযরত ঈসা আলাইহিস সালামের ভাষায়, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু, আমি ঈসা আলাইহিস সালাম যেদিন আমার মিলাদ হয়েছে সেই দিবসে আমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি। সুবহানাল্লাহ। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, এবং যেদিন আমি এই পৃথিবীতে আমার রিসালাতের দায়িত্ব শেষ করে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাব সেদিন আমার প্রতি শান্তি, এবং যেদিন আমি কিয়ামতের মাঠে পুনরুত্থিত হব সেদিন আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম। সুতরাং নবীদের আবির্ভাব
আল্লাহ তাআলার নেয়ামতের কোনো আমাদের অভাব নেই। কত নেয়ামত, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অনেকে আমাদেরকে যদি বলা হয় কয়টি নেয়ামত পেয়েছো, 1টি 2টি 3টি 4টি, বাস এই তো পেলাম, আর কি আছে? ভুল কথা। আল্লাহ তাআলা বলছেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, হে বান্দা তোমাকে যে আমি কত নেয়ামত দিয়েছি, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দৃশ্যমান অদৃশ্যমান, যদি তুমি গণনা করতে যাও তোমার গণনা শেষ হবে, তোমার ক্যালকুলেটর শেষ হবে। এমনকি সুপার কম্পিউটার দিয়েও আমরা যদি গণনা করতে থাকি কত নেয়ামত আমরা পেলাম, আল্লাহ তাআলা বলেন লা তুহসুহা, সেটি তুমি গণনা করে শেষ করতে পারবে। যদিও আমরা বৃষ্টি হলে কত পানি পেলাম গণনা করতে পারে মানুষ। এই পৃথিবীর ভর কত গণনা করতে পারে মানুষ। এই পৃথিবীর ঘন্টায় কত মাইল বেগে চলছে গণনা করতে পেরেছে মানুষ। আল্লাহ তাআলা বলছেন তোমাকে যে আমি কত নেয়ামত দিলাম, বান্দা তুমি যদি একটু চিন্তা করো, গবেষণা করো, তোমার গবেষণা শেষ হবে, আমার নেয়ামত শেষ হবে। এই অসংখ্য নেয়ামতের মধ্যে অন্যতম একটি বড় নেয়ামত হলো, বড় ইহসান হলো, দয়া হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি আমার নবীকে যে আমি তোমাদের কাছে প্রেরণ করলাম, আমার রাসূলকে যে তোমরা পেলে, এর থেকে বড় নেয়ামত আর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা, যে হে আমার বান্দা তোমাদের প্রতি আমার বড় ইহসান, তোমাদের প্রতি আমার দয়া যে আমার নবীকে তোমাদের কাছে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীকে পেয়েছি যার সম্মান কত, মর্যাদা কত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তাদেরকে ডেকেছেন, যখন নাম ধরে ডেকেছেন, এটাই হলো স্বাভাবিক। শিক্ষক ছাত্রকে ডাকবে মহাশয়, মহামান্য, মাননীয়, এভাবে ডাকবে নাকি নাম ধরে ডাকবে? বাবা তার ছেলেকে ডাকবে যে ব্যারিস্টার সাহেব এদিকে আসেন, এভাবে বলবে নাকি? মিনিস্টার সাহেব এদিকে আসেন, ছেলে মন্ত্রী হলো, রাষ্ট্রপতি হলো, নাম ধরে ডাকাটাই স্বাভাবিক। আর স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কোন নবীকে ডাকবেন অবশ্যই নাম ধরে ডাকবেন, এটাই স্বাভাবিক। যেমন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিচ্ছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি ফেরেশতাদের সাথে যে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সুতরাং তোমার পুরস্কার হলো তোমার স্ত্রীকে নিয়ে আমার জান্নাত থেকে বাস করো। অর্থাৎ হে আদম বলেছেন, হে আদম। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকেছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, হে নূহ তোমার ছেলেকে প্লাবন থেকে রক্ষা করার যে দোয়া করছো সেই দোয়া আমি গ্রহণ করব না। হে নূহ, নূহকে নাম ধরে রেখেছে এবং সমস্ত নবীদের। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা। ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা। এবং মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, তাও হে জাতির পিতা, হে মুসলিম মিল্লার জনক, এভাবে ডাকেন। কিভাবে ডাকছেন? ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া, যে হে ইব্রাহিম তোমাকে যে আমি পরীক্ষা করেছি একটি স্বপ্নের মাধ্যমে, তোমার সন্তানকে জবাহ করা এটা আমার উদ্দেশ্য নয়, আমার প্রতি তোমার মহব্বত কতটুকু সেটি আমি পরীক্ষা করেছি, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। সুবহানাল্লাহ। হে ইব্রাহিম বলেছেন। কিন্তু এক ব্যক্তি কেবল, শুধুমাত্র কেবলমাত্র একজন সত্তাকেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
কোরআনে পাকে আমার নবীকে কিভাবে ডাকলেন আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরিধান করে আছেন আমার হাবিব, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুদাথথির, হে চাদর আবৃত করে শুয়ে আছেন আমার হাবিব, আপনি উঠুন। গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে জিবরাইল আপনার কাছে হাজির হচ্ছে, সুবহানাল্লাহ। হে মুহাম্মদ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে আমার রাসূল, হে আমার নবী। ইয়া মুহাম্মদ কোরআনে কোথাও আল্লাহ তাআলা আমার নবীকে না ডেকে যে বিরল সম্মান দিলেন, তা একমাত্র শুধুমাত্র এক সত্তার ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যাকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই, আমরা আপনারা অবলীলায় তাকে নাম ধরে ডাকতে পারবো। ব্যাপারটা কি সেরকম? আল্লাহ তাআলা অধ্যাদেশ জারি করছেন, নির্দেশ দিচ্ছেন, আমি যেমন আমার নবীকে নাম ধরে ডাকি নাই, খবরদার তোমরা কেউ আমার এই রসুলকে নাম ধরে ডাকতে পারবে না, সুবহানাল্লাহ। এটি কোনো গল্প নয়, কাহিনী নয়, কোনো কল্পিত কিসসা কাহিনীর মাধ্যমে আমার নবীর মান বৃদ্ধি বা সম্মান বৃদ্ধির কোনো প্রয়াস নয়। স্বয়ং আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমার পক্ষ থেকে আমার নবীজির প্রটোকল ঘোষণা করছেন আল্লাহ তাআলা। প্রটোকল মানে বুঝেন তো, একজন রাষ্ট্রপতি তার প্রটোকল থাকে, তিনি যেখানে যাবেন জাতীয় সঙ্গীত হবে, সকলকে দাঁড়িয়ে যেতে হবে। 1 নম্বর ভিভিআইপি প্রটোকল 1 বলা হয়। তো আমার নবীর যে এত বড় সম্মান, আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদের নবীর প্রটোকল ঘোষণা করছেন, সুবহানাল্লাহ। কি প্রটোকল? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূল যেই মজলিসে থাকবে তার আগে কেউ কথা বলতে পারবে না, সুবহানাল্লাহ। তিনি যখন হাঁটবেন তার আগে কেউ যেতে পারবে না, সুবহানাল্লাহ। তিনি যখন খাবার মজলিসে থাকবেন তার আগে কেউ খাবার ধরতে পারবে না, সুবহানাল্লাহ। তিনি যখন সিদ্ধান্ত দেবেন তার সিদ্ধান্তের উপর আগ বাড়িয়ে কেউ কথা বলার দুঃসাহস করবে না, আল্লাহ তাআলা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার রাসূল যে মজলিসে বসা থাকবে একটি শব্দকে উচ্চারণ করতে পারবে না, সুবহানাল্লাহ। উচ্চ শব্দে কথা বলা যাবে না। কে বলতেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ, এবং তোমরা একে অপরকে যেভাবে কথা বলো, সাধারণ মানুষের সাথে যেভাবে আমাদের কথা, সাধারণ প্রচলিত সম্বোধন রীতিনীতি আমার নবীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, সুবহানাল্লাহ। ওয়ালা তাজহারু লাহু বিল কওল, যেভাবে তোমরা পরস্পর পরস্পরকে ডাকো, হে চাচা, হে বাবা, হে কাকা, সাধারণ নিয়ম নীতি কার্টেসি, সাধারণ ন্যূনতম সৌজন্যতা, আমার নবীর ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। লা তাজআলু দুআ রাসূল কাদুআই বা'দিকুম লিবা'দ, একে অপরকে যেভাবে নাম ধরে ডাকো, আমার নবীকে সেভাবে নাম ধরে ডাকতে পারবে না, আল্লাহ। যদি কেউ এই প্রটোকল ভঙ্গ করে, এই নিয়ম যদি কেউ ভঙ্গ করে, কি শাস্তি? আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন। শুধু মানলে বহুত বহুত ফায়দা হবে, না মানলে কোনো অসুবিধা হবে না, এইরকম না। আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ আমার রাসূলের ক্ষেত্রে বেয়াদবি করে, গোস্তাকি করে, ধৃষ্টতা করে, তার প্রটোকল কেউ যদি ভঙ্গ করে, আনতাহবাতা আমাল, ওই পাপিষ্ঠ ব্যক্তির সারা জীবনের আমল, পাহাড় সম আমল, সমুদ্রের চাইতেও বেশি হয় যদি তার আমল, এক মুহূর্তে সব ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত বড় সম্মান দিচ্ছে যে তার সাথে বেয়াদবি হলে তোমার যে আমল যাবে, শব্দ হবে না, তুমি কল্পনাও করতে পারবে। এই যে ফ্যান চলছে, আওয়াজ হচ্ছে,
এসি চলছে, আমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছি, বৃষ্টির রিমঝিম শব্দ, পাতার মর্মর শব্দ, একটা গাছ পড়লে বিল্ডিং পড়লে শব্দ হবে। আর তোমার সারা জীবনের আমল আমার নবীর সাথে যদি বেয়াদবি হয়, ধৃষ্টতা হয়, বরবাদ যে হবে, আওয়াজও হবে না। আল্লাহ তো আনতুমলা তাশউরুন, তুমি কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ, এই হচ্ছে আমাদের। আর আমার রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করা যদি হয়, করতেই হবে, যদি কোনো এখানে শব্দ নেই। আল্লাহ রাসূলকে সম্মান প্রদর্শন করা ঈমানের দাবি, ঈমানের পূর্ব শর্ত বলা যায়। আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম বিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক বলছেন, আমার নবীর সামনে কেউ যদি কণ্ঠকে অবনমিত করলো, অর্থাৎ উচ্চ আওয়াজে কথা বলল, ক্ষীণ কণ্ঠে কথা বলল সম্মান প্রদর্শনের জন্য। এবং এই আয়াতটি মদিনা মুনাওয়ারায় নবী ইসলামের রওজার সামনে এখনো সেটি লেখা আছে, যারা আমার রাসূলের সামনে কণ্ঠকে সুউচ্চ করবে না, উচ্চ আওয়াজে কথা বলবে না, নরম কণ্ঠে কথা বলবে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন তারাই তো সেই ব্যক্তি যাদের কলবকে আমি বেছে নিয়েছি, টিকমার্ক দিয়েছি, এরাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ, এরাই হলো আমার পরীক্ষিত বান্দা, এরাই হলো আমার রাসূলের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে সৌভাগ্যবান বান্দা। লাহুম মাগফিরাত, আমার রাসূলের প্রতি সম্মান প্রদর্শনের কারণে তাদের অতীতের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার। সুবহানাল্লাহ, রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করলে আল্লাহ তাআলা বলেন সে হলো মুত্তাকি, এবং তার জন্য ক্ষমা ঘোষণা, এবং তার জন্য রয়েছে বিশাল পুরস্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি তার বাসায় দেখা করতে এলে কি করতে হবে, ওয়েটিং রুমে যে বসতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে কলিং বেল দিতে হবে, কিভাবে আমার নবীর দৃষ্টি আকর্ষণ করতে হবে, সেই বিষয়ক প্রটোকলও স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দৃষ্টি আকর্ষণ করছেন। সুবহানাল্লাহ, আমরা সাধারণত কোনো বাড়িতে গেলে পরে কলিং বেল দিই বা নাম ধরে ডাকি যে অমুক, আমি এসেছি আপনার সাথে দেখা করতে চাই। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গ্রাম থেকে লোকজন এসে আল্লাহ রসুলের হুজরার পাশে দাঁড়িয়ে ডাক দিয়ে দিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, যে হে মুহাম্মদ। কারণ আরবদের মধ্যে এখনো সেটা আছে, এরা ছেলে বাবাকে নাম ধরে ডাকে, ছাত্র শিক্ষককে নাম ধরে ডাকে, এটা কোনো তাদের আইবের কিছু না, দোষের কিছু না। তা আজ থেকে 1400 বছর আগে এটা তো আরো কি ছিল, সহজ ছিল। তো তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, আপনি আসুন, আমরা আপনার সাথে দেখা করতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, হে আমার বান্দারা, আমার রাসূলের সাথে দেখা করতে এসে অপেক্ষা না করে নাম ধরে ডাকলে এটি তো মহান না। আমার রাসূলের সাথে আদবের সাথে সংঘর্ষে কোরআনে পাকের আয়াত নাজিল করে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আপনাকে নাম ধরে ডাকলো, অপেক্ষা করলো না, তাদের অধিকাংশই ব্যাখ্যা, তাদের আকল বিবেক নেই। সুবহানাল্লাহ, তাদের ন্যূনতম সৌজন্যতা বোধের অভাব। লাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, তাদের উচিত ছিল আপনার সাথে দেখা করতে এসে সুনির্দিষ্ট জায়গায় বসে থাকা, এবং আপনি আসা পর্যন্ত
অপেক্ষা করা, এটি যদি তারা করত লাকানা খায়রাল লাহুম, আল্লাহ তাআলা বলছেন তাহলে এটি হতো তাদের জন্য ভালো। রাসূলের প্রতি সম্মান প্রদর্শন, এটি তাদের কপাল, তাদের ভাগ্য সুপ্রসন্ন হতো, উত্তম হতো, কল্যাণ হতো। আল্লাহু গফুরুর রহিম। তবে হে আমার নবী, এর ভাবার্থ যেন এরকম, তারা না ডেকেই আপনাকে নাম ধরে ডাকলো, তাদের চিরচারিত স্বভাব অনুযায়ী, প্রথা অনুযায়ী, কাস্টম অনুযায়ী তারা ইচ্ছাকৃত আপনাকে এভাবে নাম ধরে ডাকেনি। আমিও ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ, গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। তো রাসূলের এত বড় সম্মান, এমন এক নবীকে আমরা পেয়েছি যাকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহর নবী যেটিতে সন্তুষ্ট হবে সেটি কেবল আমি নয়, আপনি নয়, সাহাবায়ে কেরাম নয়, স্বয়ং আল্লাহ তাআলা আমার নবী রাজি হবেন এই বিষয়ে সরাসরি অগ্রাধিকার দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আপনারা জানেন মদিনা মুনাওয়ারায় কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তে হতো, কিন্তু আমার নবীর বড় আশা হলো মসজিদে হারাম, খানায়ে কাবার দিকে কেবলা করে তিনি নামাজ পড়বেন। এবং বারবার তিনি আকাশ পানে তাকাতেন যে আহারে কবে আসবে জিবরাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি অর্ডার নিয়ে, আদেশ নিয়ে আমি আবার আমার সেই শৈশবের স্মৃতি বিজড়িত, সমস্ত নবীদের স্মৃতি বিজড়িত বাইতুল্লাহ মসজিদে হারামের দিকে আমি নামাজ পড়ব, এই প্রত্যাশা নিয়ে তিনি বারবার আকাশ দিকে তাকাতেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে আমার হাবিব, আপনি যে আকাশ পানে বারবার তাকাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেই কেবলা পেলে আপনি সন্তুষ্ট হবেন, রাজি হবেন, আমি এক্ষুনি আমার জিবরাইল দিয়ে নির্দেশ আপনার কাছে প্রেরণ করছি এবং কেবলা পরিবর্তনের অধ্যাদেশ জারি করছি যাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। যে আমার রাসূল যাতে খুশি হন, রাজি হন, সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা এত অগ্রাধিকার দিয়েছেন। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন আমার রাসূল যে সন্তুষ্ট যাতে হয়, তিনি যাতে সন্তুষ্ট হন, এটাকে অগ্রাধিকার দেয়া। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والآخرة خير لك من ولسوف يعطيك ربك فترضى। হে আমার হাবিব, আপনার সংকট ছিল আর্থিক, আমি সেটি দূর করে সমৃদ্ধি দিয়েছি আপনাকে। সুবহানাল্লাহ। আপনার মা ছিল না, বাবা ছিল না, সেই এতিমের কঠিন মুহূর্তে আমি ছিলাম আপনার ছায়া। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আজকে নবুয়তের এই সূচনা পূর্বে আপনার উপর যে নির্যাতন, নিষ্পেষণ, আপনাকে আজকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না হারাম শরীফে, যারা আপনার প্রতি ঈমান এনেছে, পৈশাচিক নির্যাতন, নিষ্পেষণ চলছে। আমরা জানি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষিপ্র গতিসম্পন্ন ঘোড়ার পায়ের সাথে রশি লাগিয়ে উত্তপ্ত মরুভূমিতে তাকে নির্যাতন, অমানবিক নির্যাতন চালানো হচ্ছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপর রেখে তাকে জ্বলিয়ে পুড়িয়ে কয়লার মতো ভস্ম করে দেওয়া হয়েছিল, যার পিঠ মোবারকে। হযরত ইয়াসিরের পরিবারকে আমার নবীর সামনে নির্মমভাবে আবু জেহেলের নেতৃত্বে শাহাদাত করা হচ্ছিল। আমার নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালাল আখিরা খায়রুল লাকা মিনাল উলা। মক্কা শরীফের এই অধ্যায় বেশি দিন স্থায়ী হবে না, আপনাকে আমি এমন দেব মদিনা মুনাওয়ারায়, অবশ্যই এর পরের অধ্যায় এই অধ্যায় থেকে উত্তম। এরপর বলছেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
হে আমার হাবিব, আপনাকে আমি এত সম্মান দেব, এত নেয়ামত দেব, এত বিজয় দেব, ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি যাতে রাজি হন সে সামগ্রিক প্রস্তুতি আমার পক্ষ থেকে আপনার জন্য থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বড় সম্মান এবং কত বড় মর্যাদা। শুধু তাই নয়, একটা রাস্তার নাম হয় ব্যক্তির নামে, যিনি স্বাধীনতা যুদ্ধে যার অবদান বা যিনি সমাজ কল্যাণমূলক অবদান রেখেছেন তার নামে রাস্তা হয়। ইউনিভার্সিটির বিল্ডিং হয় কোন একজন ব্যক্তির নামে, কোন দালান হয়, ভবন হয়, রাস্তাঘাট হয়, বৃত্তি হয় ব্যক্তির নামে। কিন্তু কোন মানুষের বেডরুমের নামে কোন রাস্তাঘাট কি হয়? অমুকের বেডরুমের নামে এই রাস্তাটি, এরকম দেখেছেন কিনা আপনারা? কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, একটু যদি কেউ চিন্তা করে, নবীকে ইসলামের নামে কোরআনে পাকের সূরা, সূরা মুহাম্মদ, আল্লাহ রসুল কম্বল পরিধান করে আছেন সেই নামে কোরআনের সূরা, সূরা মুদ্দাসির। তিনি চাদর দিয়ে শুয়ে আছেন, সূরা মুজাম্মিল, এই নামে কোরআনের সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরা শরীফে, হুজরা মানে হচ্ছে চেম্বার, কক্ষ বা শয়ন কক্ষ বা বেডরুম বলতে পারেন, আল্লাহ তাআলা আমার নবীকে এত বড় সম্মান দিলেন, তিনি কম্বল পরিধান করে আছেন সেই নামে সূরা। তিনি যে আল্লাহর নবী সেই নামে সূরা। তিনি যে নিজস্ব নামে সূরা মুহাম্মদ সেই নামে সূরা। আর মদিনা মুনাওয়ারায় মসজিদ নববীর পাশে যে আল্লাহর নবীর যে হুজরা শরীফ রয়েছে কোরআনে পাকে, সেই হুজরার নামেও কোরআনের সূরা। সুবহানাল্লাহ। এর থেকে বড় সম্মানের দলিল আর কি হতে পারে? কি নবী পেয়েছে আমরা, আল্লাহ পাকের কাছে আমাদের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের ডেকেছেন কোরআনে পাকের আরেকটি আয়াতে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আমি আল্লাহ তাআলা এক বিশেষ অধিবেশন ডাকলেন। মাঝে মধ্যে কি হয়, সংসদে স্পেশাল বৈঠক হয়, রাষ্ট্রপতির সেই অধিকার আছে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশেষ অধিবেশন আহ্বান করছেন। কে? আল্লাহ তাআলা। আর ওই অধিবেশনে যেতে পারবে কে? যেমন সংসদে যদি ডাকা হয়, আমরা কি সাধারণ মানুষ যেতে পারবে? সংসদ সদস্য ছাড়া আর কেউ যেতে পারবে? আল্লাহ তাআলা ডাকছেন আল্লাহ তাআলা বিশেষ মাহফিল, সেখানে যেতে পারবে কেবল নবী এবং রাসূলগণ, অন্য কেউ যেতে পারবে। এবং এই অধিবেশনের এজেন্ডা হলো, আলোচ্য বিষয় হলো একটি কেবল, সেটি হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে। সুবহানাল্লাহ। ডেকেছেন মিটিং, আল্লাহ তাআলা শরীক হবেন কেবল নবী ফেরেশতারা, নবী এবং রাসূলগণ। বিষয়বস্তু হলো শুধুমাত্র একটি, সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদের থেকে আমি একটা ওয়াদা নিয়েছি। লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া নুবুওয়া, হে রাসূলগণ, হে নবীগণ, তোমাদেরকে আমি নবী করে রাসূল করে পৃথিবীতে পাঠাবো, সুনির্দিষ্ট ভাষার জন্য, সুনির্দিষ্ট জাতির জন্য, সুনির্দিষ্ট রাষ্ট্রের জন্য, সুনির্দিষ্ট গ্রামের জন্য। আর তোমাদের এই নবুয়ত চলাকালীন সময়ে যদি এক ব্যক্তির আমার নবী মুহাম্মদের আবির্ভাব হয়, তোমাদের নবুয়ত আর থাকবে না, তোমাদের আর রিসালাত থাকবে না, তোমাদেরকেও সাধারণ মানুষের মতো আমার নবীর প্রতি ঈমান আনা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, এটা কোনো গল্প না, কোরআনের আয়াত। সুম্মা জাআকুম রাসূল, অথবা আমার রাসূলের আবির্ভাব যদি হয়,
তাহলে তোমাদের কি হবে? লাতুমিনুন্না, অবশ্যই তোমাদেরকে আমার নবীর প্রতি ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্না, এবং শুধু ঈমান আনলে হবে না, আমার রাসূলের সামগ্রিক কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক চেষ্টা তোমাদের করতে হবে। কে বলতেছেন? আল্লাহ তাআলা। ক্বালা আকরারতুম, আল্লাহ তাআলা বলছে আমি যে এই সংসদ, এই মহান অধিবেশনে এই প্রস্তাব যে আমি রাখলাম, আল্লাহ তাআলা বলছে প্রস্তাব না, আল্লাহ তাআলা তো নির্দেশ। সেটা এরপরও আজকে যে বাক স্বাধীনতার কথা বলা হয়, ফ্রিডম অফ চয়েসের কথা বলা হয়, মতামত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়, ইসলাম থেকে সেটি শিখতে হবে। যেখানে আল্লাহ তাআলা হাঁ বললে হাঁ, না বললে না, আল্লাহর উপর কথা বলার কারো সাহস আছে সৃষ্টি? আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আমি যা ইচ্ছে করব সেটাই হবে। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। লা মুবাদদিরা লিকালিমাতিহি, আমাদের মহামান্য রাষ্ট্রপতি যদি কোনো অধ্যাদেশ জারি করে, সুপ্রিম কোর্ট তা চ্যালেঞ্জ করতে পারে, বাতিল করতে পারে। সুপ্রিম কোর্ট কোনো রায় দিল, সংসদে সেটি অকার্যকর হতে পারে। সংসদ বা ক্যাবিনেটে কোনো বিধান পাশ হলো, সুপ্রিম কোর্ট বা প্রেসিডেন্ট সেটি নাকচ করিতে পারে। আর আল্লাহ তাআলা বলছে সে কে? আমি যা সিদ্ধান্ত দেব, লা মুবাদদিরা লিকালিমাতিহি, আমার সৃষ্টি জগতে এমন কেউ নেই আমার এই সিদ্ধান্তকে লঙ্ঘন করতে পারে। সুবহানাল্লাহ। লা মুআক্কিবা লিহুকমি, আমার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার কেউ নেই। আল্লাহ বলছে ওয়া হুয়া ইয়াসআল ওয়া লা ইউসআল, সংসদকে জবাবদিহি করতে হয় জনগণের কাছে, সুপ্রিম কোর্টকে জবাবদিহি করতে হয়, মহামান্য রাষ্ট্রপতিকে জবাবদিহি করতে হয়, প্রধানমন্ত্রী যে হবে জবাবদিহি করতে হয়, প্রত্যেককে জবাবদিহি করতে হয়। কিন্তু এক সত্তা কেবল, যাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া হুয়া ইয়াসআল, আমি প্রশ্ন করব, ওয়া লা ইউসআল, আমাকে প্রশ্ন করার কেউ, তিনি হলেন সে আল্লাহ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখুন যে মানুষ যে সৃষ্টির সেরা, সমস্ত সৃষ্টির সেরা কে? মানুষ। আল্লাহ তাআলা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার সৃষ্টি জগতের সবচেয়ে বেশি মর্যাদা আমি মানুষকে দিয়েছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার সৃষ্টি রাজ্যে সবচেয়ে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ। যদি আমরা বলি যে সূর্য কত সুন্দর, চাঁদ কত সুন্দর, পৃথিবী কত সুন্দর, মহাসমুদ্র কত সুন্দর, আর সমস্ত সৃষ্টির স্রষ্টা বলছেন তুমি মানুষকে করেছি সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। তো সেই মানুষ, তাকে যাতে সে মতামত প্রকাশের স্বাধীনতা, যাতে সে তার অন্তঃপুরতে যে ভাবনা হয় বিনা বাধায় যাতে সে প্রকাশ করতে পারে, সেজন্যে ইসলাম যেহেতু বাস্তব ভিত্তিক ধর্ম, জীবন ঘনিষ্ঠ ধর্ম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে এই ঘোষণা দিলেন যে আমার নবী যখন আবির্ভাব হবে তখন তোমাদেরকে সাধারণ মানুষের প্রতি আমার নবীর প্রতি ঈমান আনতে হবে। এটা চাপিয়ে না দিয়ে আল্লাহ তাআলা বলছে আকরারতুম, আমার এই সিদ্ধান্তে, আমার এই বিধিবিধানে, আমার এই অধ্যাদেশে তোমাদের কি স্বীকৃতি আছে? নবীদের থেকে আল্লাহ তাআলা ভোট চাচ্ছেন। সকল নবীরা এক বাক্যে বলেছিলেন আকরারনা। আর এত সুন্দর প্রস্তাব যে আমরা নবী হব, রাসূল হব, পৃথিবীর দেশ থেকে দেশান্তরে, জাতিতে জাতিতে, ভাষায়, গোষ্ঠীতে, সম্প্রদায়ে আপনার নবুয়তের সেই পতাকাবাহী হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ব। আর আমাদের জীবদ্দশায় যদি আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর আবির্ভাব হয়, আমরা সকলেই তার প্রতি ঈমান আনা, আপনার এই সিদ্ধান্তের প্রতি আমাদের পূর্ণ আনুগত্য রয়েছে। সুবহানাল্লাহ। আকরারনা, হে আল্লাহ আমরা স্বীকৃতি দিলাম। আল্লাহ তাআলা বললেন দেখুন আমার রাসূলের সম্মান কিরকম, ফাশহাদু,
তাহলে তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তাআলাও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ। এই হলেন সেই নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালদে আদম, হে মানব সমাজ, আমি হলাম সমগ্র মানবতা, সবার সরদার হলেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনা কায়িদুম ইযা ওয়াফাদু, কিয়ামতের দিন সমস্ত মানুষ যেদিন হাজির হবে, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, আর কিয়ামতের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যে মানুষ এই পৃথিবীতে আসবে, সেদিন সমগ্র মানবতার কেউ নেতৃত্ব দিতে পারবে না, কেবল এক ব্যক্তির নেতৃত্ব সেদিন চলবে, তিনি হলেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়া আনা খাতীবুহুম ইযা সাকাতু, আজকে আমরা 1000 মানুষ যেখানে উপস্থিত হয়ে সুর হয়, আওয়াজ হয়, কথা হয়, পরামর্শ হয়, ধ্বনি প্রতিধ্বনি হয়, কিয়ামতের মাঝে হাজার লক্ষ কোটি মানুষ কেউ একটি শব্দ করার সাহস পাবে না। পিন পতন নীরবতা সেখানে স্তব্ধ থাকবে। সেদিন এক ব্যক্তির কণ্ঠ কেবল উচ্চারিত হবে, এক ব্যক্তি কেবল কথা বলতে পারবে, তিনি হলেন আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়া আনা মুস্তাশফাউ মিদাইসুল কারামা, সেদিন হতাশাগ্রস্ত মানুষের কেউ আলো দেখাতে পারবে না। কিয়ামতের দিন যেদিন মানুষ ভীত সন্ত্রস্ত হবে, সমগ্র তারকাসমূহ বিক্ষিপ্ত করে জমিনের উপর ছিটকে পড়বে, মহাসমুদ্রে আগুন জ্বলবে, যেদিন মানুষ জাহান্নাম প্রত্যক্ষভাবে দেখে হোশ হারিয়ে ফেলবে, যেদিন মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাবে, সেই হতাশা বিব্বল ভীতিপ্রদ মানবতাকে আশার আলো কেউ দেখাতে পারবে না, কেবল এক ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে গিয়ে সুপারিশের বিশাল বার্তা নিয়ে আসতে পারবে, তিনি আর কেউ নন, তোমাদের নবী আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়াল মাফাতিহু ইয়াওমাইযিন বিয়াদি, আল্লাহ নবী বলতে সেদিন সমস্ত কিছুর চাবি এক ব্যক্তির হাতে বুঝিয়ে দেয়া হবে, তিনি হলেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আসুন এই মাহে রবিউল আউয়ালে সেই নবীকে আমরা পেয়েছি, কত বড় নিয়ামত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। তো সেই রাসূল আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি নবীদের কেন পাঠালাম? আল্লাহ তাআলা বলছেন আমার নবীদের পাঠালাম, রাসূলদের পাঠালাম কেন? ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, যাতে মানুষ সংশয়বাদী না হয়, যাতে মানুষ নাস্তিক না হয়, যাতে মানুষ প্রকৃতিবাদী না হয়, যাতে মানুষ এই কথা বলতে না পারে দেয়ার ইজ নো গড, আল্লাহ তাআলা বলতে কিছু নেই, নাউজুবিল্লাহ। আমরা এমনিতে হয়েছি, কোথায় এসেছি, কেন গিয়েছি, কোথায় যাব, কিছুই যাতে আমরা জানি না, এই ধরনের কথা যাতে কেউ বলতে না পারে। আমি আল্লাহর পরিচয়, তৌহিদের নির্ভেজাল অকৃত্রিম এই পরিচিতি তোমাদের সামনে দেওয়ার জন্য আমার নবীদের পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে আমি নবীদের এই জন্য প্রেরণ করেছি। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ আরসালনা রুসুলানা, যুগে যুগে আমি নবীদের পাঠালাম, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, তাদেরকে কিতাব দিয়েছি, বায়িনাত দিয়েছি, কেন? লিয়াকুমান নাসু বিল কিসত, সামাজিক সুবিচার যাতে প্রতিষ্ঠিত হয়, যাতে দুর্বলরা হারিয়ে না যায়, যাতে দম্ভ এবং অহংকারে মানবতা যাতে পিষ্ট না হয়, হত্যা, খুন, খারাপ নৈরাজ্য, অস্থিতিশীল অবস্থা, মানবতা যাতে বিলুপ্ত না হয়, প্রত্যেকে যার যার অধিকার যাতে খুঁজে পায়, সেই সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আমার নবীদের আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেকটা জাতির কাছে আমি নবী প্রেরণ করেছি, কেন? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, মানুষ যাতে তার সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য জানতে পারে। মানুষের কাছে তিনটি প্রশ্ন বড় কঠিন। কয়টি প্রশ্ন?
একটা হলো কোত্থেকে এসেছি, কেন এসেছি, কোথায় যাব। কোত্থেকে এসেছি, অনেকে বলে আমরা বানর থেকে এসেছি, নাউজুবিল্লাহ, যেটা ডারউইন বলেছে। আবার কেউ বলেছে না, আমরা সরাসরি ঈশ্বর থেকে এসেছি, আমরা আল্লাহ তাআলা ছেলে, আল্লাহ তাআলার বন্ধু বান্ধব, নাউজুবিল্লাহ। আবার কেউ বলেছে যে একটা কুকুর সৃষ্টির পিছনে কি উদ্দেশ্য আছে, আমাদের মল ত্যাগের সময় যে কৃমি থাকে এর সৃষ্টির উদ্দেশ্য কি, কুকুর সৃষ্টির উদ্দেশ্য কি, সুতরাং আমাদেরও সৃষ্টির কোনো উদ্দেশ্য নেই, নাউজুবিল্লাহ। তো এই যে আমরা কেন এলাম, কোত্থেকে এলাম, কোথায় যাব, আল্লাহ তাআলা আমার নবীদের প্রেরণ করেছি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তোমরা কোত্থেকে এসেছো মানে আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছি, তোমরা ছিলে জান্নাতে, তোমাদের আদি পিতা আদম এবং হাওয়া, আজকে বিশাল এই পৃথিবীতে তোমাদের উদ্দেশ্য কি, আনি আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করব। তোমার সমস্ত কার্যক্রমে আমার ইবাদত মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা চেষ্টা করবে, এই আহ্বান করার জন্যই আমি নবীদের প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আমি প্রেরণ করেছি কোনো সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, অস্থিতিশীলতা নয়, ফিতনা নয়, ফাসাদ নয়, ভাঙন নয়, শান্তি। যেই সমস্ত রাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে শান্তি, জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্য শান্তি, যুদ্ধ বিগ্রহ সংবিধান বিভিন্ন মানবাধিকার সনদ সবগুলোর মূল লক্ষ্য কি শান্তি। কিন্তু এখনো সেই শান্তি আমাদের নাগালের বাইরে, এখনো অশান্তি। আমাদের রাস্তাঘাটের অভাব নেই সারা পৃথিবীতে, বিশাল বিশাল এয়ারপোর্টের অভাব নেই, স্লোগানের কোনো অভাব নেই, কিন্তু সেই শান্তি এখনো আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলছে আমার নবীকে কেন প্রেরণ করলাম, শান্তি কাকে বলে সেটি দেখিয়ে দেওয়ার জন্য আমি আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবী হচ্ছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমাদের প্রত্যেকটা দিক বিভাগে আমার নবী আদর্শ। সর্বপ্রথম লিখিত সংবিধান আমার নবী বিশ্ববাসীকে উপহার দিয়েছেন সেই মদিনা সনদের মাধ্যমে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সীমানা নির্ধারণের এই ধারণা আমার নবী বিশ্ববাসীকে প্রথম দিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হয়, মদিনা মুনাওয়ারা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অগ্নি পূজারী ছিল, বরং মুসলমানদের সংখ্যা তাদের থেকে কম ছিল। মদিনা ওই যে বলা হয় রাষ্ট্রসভা, ধর্ম যার যার স্বাধীনভাবে পালন করবে, সেই শান্তি সেই আদর্শের মহা অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ সমাজ, সুশীল সমাজ গঠনের আদর্শ আমার নবী, দারিদ্র্য বিমোচনের রোডম্যাপ প্রদর্শনের আদর্শ আমার নবীজি, বিশ্ব ভাতৃত্ব বন্ধনের সুসংহত করার আদর্শ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই মাহে রবিউল আউয়ালে আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতকে শানিত করতে হবে। শুধুমাত্র কথার ফুলঝুরি দিয়ে নয়, শুধুমাত্র কেবল অনুষ্ঠান মালার মাধ্যমে নয়, শুধুমাত্র কিছু স্তুতি বাক্যের মাধ্যমে নয়, আমার রাসূলের আদর্শকে আমাদেরকে গ্রহণ করতে হবে, লালন করতে হবে। তাহলেই আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি পাবো। সেই কথাই আল্লাহ পাক বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি সত্যিকার অর্থে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, তোমরা কি আমার ভালোবাসা পেতে চাও? আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ, আমরা সকলেই চাই। তাহলে এর মাধ্যম কি? ফাত্তাবিউনি, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার রাসূলকে মানো, রাসূলের অনুসরণ করো, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরো, তোমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ
আমার নবীর আদর্শকে গ্রহণ করার এই সম্মান প্রদর্শনের মাধ্যমে আমি তোমাদের গুনাহ খাতা সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা সঠিক পথ প্রাপ্ত হতে চাও আমার নবীকে অনুসরণ করতে হবে, আমার রসুলকে আনুগত্য করতে হবে। আর যদি আমরা আল্লাহ রসুলের প্রতি ভক্তি কেবল প্রদর্শন করলাম, ভালোবাসা এবং মহব্বতে নজরানা পেশ করলাম, কিন্তু ওনার সুন্নাহকে যদি আমরা গ্রহণ না করি, আমার আপাদমস্তক যদি সুন্নাহ যদি দৃশ্যমান না হয়, কেবল স্লোগান আর স্লোগান, তাহলে সে কখনো প্রকৃত অর্থে নবী ইসলামের সত্যিকার অর্থে সে উম্মাহ হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, আপনার রবের কসম, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলাকে কোনো কথা বলতে হলে শপথ করতে হয়। আর আমরা একজন কোনো পীর সাহেব যদি কথা বলেন, তাকে কি আপনি বলবেন যে হুজুর সাহেব কেন শোন করি হতো বা হইবেন না কি? ওনারা ওই বড় বেয়াদবে না দেন আরো শোন করি বেলা কথা বুঝুন কি না? তো আল্লাহ তাআলা কোনো রাষ্ট্রপতি যদি আসে, উনি কসম খেয়ে বলবে যে আমি যা বলছি সত্য, যদিও কোর্টে গিয়ে বলতে হয় সেটা। আল্লাহ তাআলা শপথ করছেন, এখানেও আমার নবী শানে রিসালাত, সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুন, সেই ইমানদার হতেই পারে না। আল্লাহ যদিও তার পোশাক আশাকে সেটি আছে, তার অবয়বে আছে, কিন্তু আল্লাহ তাআলা সে মুমিনই হতে পারে না। কে? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম, তাদের বিবেদমান কোনো সমস্যায় আপনি সমাধান দিলেন, সিদ্ধান্ত দিলেন, সেই সিদ্ধান্ত মানা না মানার ক্ষেত্রে কেউ যদি দ্বিধাদ্বন্দ্বে ভোগে, আপনার রবের কসম খেয়ে আমি আল্লাহ বলছি সে মুমিন নয়। আল্লাহু আকবার। সেই রাসূলের সিদ্ধান্তকে আমাদের মানতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রাসূল ঘোষণা করছে, তুমি কখনো মুমিন হতে পারো না যতক্ষণ না তোমার মা বাবা, সন্তান সন্ততি, সমগ্র মানবতা থেকে আমি নবীকে ভালোবাসতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে। কেন আমার নবীকে ভালোবাসতে হবে এই বলে আমি শেষ করছি। আল্লাহ নবী বলছেন আমরা আমার রসুলকে এই জন্যই ভালোবাসতে হবে। আজিজুন আলাইহি মা আনিতুম, আমার নবীর কষ্ট হলো তোমাদের কোনো কষ্ট হচ্ছে কিনা সেটাই হলো আমার নবীর কষ্ট। সুবহানাল্লাহ। আমার রসুলের টেনশন হলো আমার উম্মার কোনো কষ্ট হচ্ছে কিনা। হারিসুন আলাইকুম, আমাদের লোভ থাকে, লালসা থেকে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় ব্যবসায়ী হবে, অনেক স্বপ্ন, অনেক কামনা বাসনা। আর আমার নবীর একটাই স্বপ্ন, একটাই কামনা এবং বাসনা, তোমরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাবে, ঈমান পাবে, এটাই হলো আমার নবীর অগ্রাধিকার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিকুম, হে মুমিন আমার নবী হবে তোমার কাছে কেমন? তোমার জন্য তুমি না যত আপন, তোমার চাইতেও আমার নবী তোমার জন্য আরো বেশি আপন। সুবহানাল্লাহ। কথা বুঝছো কিনা? তোমার জন্য মানুষ সাধারণত আমি আমার জন্য আপন, সবচেয়ে বেশি নিজে নিজের জন্যে। আর আল্লাহ তাআলা বলছে তুমি তোমার জন্য যা না আপন, আমার নবী তোমার জন্য তোমার চাইতেও আপন। সুবহানাল্লাহ। নবীউ, নবী আওলা কাছে, মিনাল মুমিনিনা, মুমিনের কাছে, মিন আনফুসিহিম, তার নিজের জানের চেয়েও। সেই জন্য সেই নবীকে অবশ্যই আমাদের ভালোবাসতে হবে এবং সেই ভালোবাসা তার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে এবং তার সুন্নাহর আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হাজী সাহেব আব্দুল শুকুর সাহেবকে আবারও আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে তো আমি সিডিএ মসজিদে আইইউবি মিডিয়া